হাতের নিপুণ কাজে করা হচ্ছে এমন সব নজরকাড়া বাঁশ ও বেতের পণ্য যা আজ দেশের গণ্ডি পেরিয়ে জয় করে নিচ্ছে বিদেশের বাজার। বিদেশ ফেরত এক তরুণের অদম্য ইচ্ছায় গড়ে ওঠা এই পরিবেশ বান্ধব কুটির শিল্প শুধু গ্রামীণ অর্থনীতিকেই বদলে দিচ্ছে না, বিশ্বমঞ্চে নতুন করে তুলে ধরছে আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্য। বাঁশ ও বেতের গায়ে কারিগরদের আঙুলের প্রতিটি ছোঁয়ায় জড়িয়ে আছে ভালোবাসার আর হাড়ভাঙা পরিশ্রমের গল্প। বছরের পর বছর ধরে এই পেশাকে আঁকড়ে রাখা কারিগরদের পরম মমতায় তৈরি এসব পণ্যই ঘোরে তাদের সংসারের চাকা। এই উপার্জনেই হাসি মুখে স্কুলেও যাচ্ছে কারিগরদের সন্তানেরা। কর্মটা আমি শিখছি ঢাকায় থেকে। কর্মটা শেখার উদ্দেশ্য এটা হস্তশিল্প, আমার ভালো লাগার থেকেই কর্মটা শেখা। এই কাজটা করি 1991 সাল থেকে। এখন এই জিনিসটা আমার লাভ ভালোই হয়, কারণ এইসব জিনিস আমার কত অফিসের মাল বানাই। এই ধরেন যে সিলিন্ডার আছে, বালতি আছে, এসব অফিসের মাধ্যমে আমরা মাস গেলে 2-3 লক্ষ টাকার মাল বিক্রি করি। আর হচ্ছে ফার্নিচারের জগতে ধরেন যে এইগুলি যার দরকার হয় এই জায়গা আসলে পরে আমরা আর তারে আর কি দেওয়ার চেষ্টা করবো। এগুলা বাংলাদেশের, ইউরোপের সব রাষ্ট্রেও বিক্রি করি। তবে আজকের এই বর্ণিল সাফল্যের পথটা একেবারে মসৃণ ছিল না। 2009 সালে পাবনার সাথিয়া উপজেলার বনগ্রাম ও রসুলপুর গ্রামে রফিকুল ইসলাম যখন রফিকুল ইসলাম কুটির শিল্প প্রতিষ্ঠা করেন, তখন পণ্যগুলো মজবুত হবে কিনা বা পোকায় ধরবে কিনা এমন দ্বিধায় ক্রেতারা ভরসা করতে পারতেন না। কিন্তু পণ্যের দীর্ঘস্থায়ী দেখে ধীরে ধীরে ক্রেতাদের বিশ্বাস বাড়তে থাকে এবং 2015 সালের পর থেকে বদলে যেতে শুরু করে পুরো দৃশ্যপট। মাল তৈরি করি মানে সিলিন্ডার, ডাম, ফুড কাপ, থাল, বাটি, তারপরে গরম মনে করেন যে বালতি, অনেক রকমের আইটেমের মাল, ডিম টেরে, অনেক রকমের আইটেম, মানে অত রকম আইটেম বলা যায় না। 120-টা আইটেম। এখানে 7-8 বছর কাজ করতে আমরা দিন মজুরি কাজ করি, 500-600 টাকার কাজ করি। আগে এখানে সব চলছে, এখন বর্তমান চলতেছে না, খুব কঠিন। বর্তমানে এখানে দোলনা, সোফা, ড্রেসিং টেবিল ল্যাম্প, ট্রে, শোপিস ও ঝুড়িসহ নানা রকম শৌখিন সামগ্রী তৈরি হচ্ছে। 1990 সাল থেকে হস্তশিল্পে যুক্ত প্রবীণ কারিগরদের তৈরি এসব সুদৃশ্য পণ্য আজ রপ্তানিকারীদের হাতে ধরে পাড়ি জমাচ্ছে বিশ্বের প্রায় 10 থেকে 12টি দেশে। সম্ভাবনাময় এই শিল্পকে আরও ছড়িয়ে দিতে সহজ শর্তে ঋণ ও প্রদর্শনী মেলার আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন পাবনা জেলা বিসিক। উনি যদি যেহেতু এই হাতের হ্যান্ডিক্যাপ জাতীয় বা হাতের কাজে যেহেতু সম্পৃক্ত, অবশ্যই ওনার প্রোডাক্টগুলো আমরা আমাদের ঢাকা সহ যে জায়গাগুলো মেলা হয় এগুলোতে আমরা প্রদর্শনী করার ব্যবস্থা করব। আর্থিক সহযোগিতা চাইলে আমরা স্বল্প লাভে তাকে অর্থনৈতিক সহযোগিতাও করতে পারবো। দেশের বাইরেও যে মেলাগুলো হয় ওগুলোতে আমরা ওনাকে প্রদর্শনী করার সুযোগ করে দিতে পারবো। এতে ওনার মার্কেটিং যেটা নেটওয়ার্কিংটা ভালো গড়ে উঠবে। এক সময়ের সাধারণ এই বাঁশ বেতের কাজ আজ রূপ নিয়েছে বৈশ্বিক বাণিজ্যে, যা নতুন করে আশা দেখাচ্ছে দেশের তরুণ উদ্যোক্তাদের। সৎ চিন্তা আর হাতের নিপুণ কারুকার্যে শত প্রতিকূলতা ডিঙিয়ে বিশ্বজুড়ে দেশের লাল সবুজের পতাকাকে উঁচু করে তুলে ধরতে পারে তা দেখালেন এই তরুণ। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।